প্রিয় গাইস, আমার যত শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আজকে আছি ময়মনসিংহ জেলা সিটি উপজেলা শহর ত্রিশাল উপজেলা ব্রিজের উপর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলাফেরা করে। 4 লেনে, বর্তমানে 4-4-8 লেনে চলছে গাড়ি। 1-2-2-2-4 লেনে চলতেছে। এটা 8 লেনে করার অনুমোদন পাওয়া গেছে। তো আমার কথাটা হলো, রাস্তার দুই পাশে যে পরিমাণে যানজট লেগেই থাকে, শুধু ত্রিশাল উপজেলায় না, এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যতগুলি বাজার আছে, বাজারের মেইন রোডগুলিতে এই ধরনের গাড়ি লাগামহীন ভিড় লেগেই থাকে। তারপরেও আছে পথচারীরা সাধারণভাবে একটু ফ্রিভাবে যাতায়াত করবে এমন জায়গা খুব কম। এই যে দেখেন, গাড়িগুলি দাঁড়ায় আছে কোনো কারণ ছাড়া, অকারণে। আরও অনেক অসংখ্য গাড়ি। যে ব্রিজটা দিয়ে উঠি আমরা, সেই ব্রিজে হকারদের ব্যবসা নর্মাল চলছে। পথচারীও ঠিক মতো যাইতে পারতেছে না সেটা আমি বলতে চাই। তো এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রোড, বর্তমান নজরুল সিটি নামে পরিচিত। তো আমি চাই যে ওভার ব্রিজ যে দাঁড়িয়ে অপেক্ষা করছি, সে ওভার ব্রিজ দীর্ঘদিন যাবৎ এখনও নষ্ট হয় নাই, 100% নষ্ট হয় নাই। নষ্ট না হলেও কিছুদিন পরে ভাঙা যাইবে। তো একটা ব্রিজে হচ্ছে না। আমরা সুস্থ মানুষ যারা আছি, তারা তো সহজেই ব্রিজের উপরে, ওভার ব্রিজের উপরে উঠে পারাপার করতেছি। তো যারা অসুস্থ মানুষ, তারা কিভাবে কি করবে? এটা আমি আমার অবস্থান থেকে আমি কিছু বলতে চাই না। তো এখানে একটা গোল চত্বর দেওয়া উচিত, যাতে সহজে যারা ব্রিজে উঠতে পারবে না, তারা যেন সহজে এই টার্নিং পয়েন্টে মেইন ত্রিশালের শহরে যেতে পারে। এদিকটা একটা রাস্তা আছে বালিপাড়া, ধলা, গফরগাঁও এবং নান্দাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা। এই রাস্তাটা আরও বড় করা উচিত। প্রচুর পরিমাণে গাড়ি চলে। ওই যে শালবন আসতেছে দেখা যাচ্ছে এই রাস্তাটা। তো আমাদের আনাচে কানাচে শহর নগরায়ন গড়ে উঠেছে ঠিকই, কিন্তু অপরিকল্পিত নগরায়ন শহরায়ন গড়ে ওঠার ফলে রাস্তাঘাটে যানজট, জলবদ্ধতা, আরও বিভিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি এই ত্রিশাল উপজেলা আজকে কাজের সুবাদে আসছি। আমার এলাকাও ত্রিশাল। তো আমি ত্রিশালটা দেখাতে চাচ্ছি। ত্রিশালে অনেক কিছু করা উচিত। ময়মনসিংহ জেলার সিটির খুব নিকটবর্তী একটা এলাকা ত্রিশাল উপজেলা। পাশে আছে ভালুকা, মাস্টারবাড়ি পর্যন্ত ময়মনসিংহ এরিয়া। তো ময়মনসিংহ এটা ত্রিশাল শিল্পনগরী, ভালুকা শিল্পনগরী। তো ময়মনসিংহের পার্শ্ববর্তী এলাকা হিসাবে এই ত্রিশালটা একটা মডেল হওয়া উচিত। এমন একটা শহর ত্রিশাল, যা বলার অপেক্ষা রাখে না। এখানে নজরুল ভার্সিটি আছে, এখানে নজরুল কলেজ আছে, নজরুল
একাডেমি আছে, অডিটোরিয়াম আছে, আর অনেক কিছু। ধরতে গেলে শিক্ষানগরী হিসাবে আখ্যায়িত। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি, যারা সমাজে বিত্তবান আছেন, সাধারণ জনগণ আছেন, তাদের সম্মিলিত সহযোগিতা, সরকারি দলের, পিয়ার সরকারি দলের যারাই থাকুক না কেন, তাদের সম্মিলিত সহযোগিতায় আমাদের এই ত্রিশালটারে একটা মডেল হিসাবে দেখতে চাই, নতুন একটা ত্রিশাল হিসাবে দেখতে চাই। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে, এই ত্রিশাল নজরুল সিটি নামে আখ্যায়িত হয়েছে। তো আমি চাই এই নজরুল সিটি যেন বাংলাদেশের ভিতরে একটা অন্যতম একটা উপশহর হিসাবে আখ্যায়িত পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।